৪২ বছর আগে আলাদা জেলা হলেও নারায়ণগঞ্জের ফতুল্লা হয়ে রাজধানীগামী সড়ক এখনও রয়ে গেছে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের অধীনে। ফলে সড়কটির দিকে নজর নেই কর্তৃপক্ষের। কোথাও উঠে গেছে পিচ খোয়া, কোথাও গর্ত হয়ে জমে আছে কাদা পানি। নতুন করে নির্মাণ তো দূরে থাক, কয়েক দশক ধরে সংস্কারও করা হয়নি। আজমির ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সবচেয়ে পুরনো চাষারা থেকে ফতুল্লা পাগলা সড়ক 1882 সালের নারায়ণগঞ্জ মহকুমা ঘোষণার 102 বছর পর 1984 সালের 15 ফেব্রুয়ারি মহকুমা থেকে উন্নীত করে নারায়ণগঞ্জকে জেলা করা হয়। জেলা ঘোষণার 42 বছর পার হলেও ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়কটি এখনও সড়ক ও জনপথ ঢাকার অধীনে। খানাখন্দকে ভরা এ পথে নানা ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সড়কের বিভিন্ন জায়গায় ভাঙা ছোট বড় গর্ত থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। বৃষ্টি এলে গর্তে পানি জমে তৈরি হয় মরণ ফাঁদ। অনেক সময় যানবাহন পাওয়া দুষ্কর হয়ে পড়ে, গুনতে হয় বেশি ভাড়া। রাস্তার জায়গায় জায়গায় হচ্ছে ভাঙা, আর এই কিছুদিন পর পর হচ্ছে রিপেয়ারিং করা হয়। তো আসলে রিপেয়ারিংটা অত থাকে না। দুইটি সরকারি কলেজ, একাধিক স্কুল, বিসিক শিল্পনগরী সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান থাকায় এ সড়ক সব সময় ব্যস্ত। বিকল্প ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হওয়ার পর প্রায় 3 দশক ধরে এ সড়কটির দিকে নজর নেই কর্তৃপক্ষের। কিন্তু এমন একটা সরকার, এমন একটা লোক পরিচালক যারা রাস্তায় চলে না, তারা এই রাস্তার খবর হারা জানে না। কিন্তু আমরা সাধারণ মানুষ দিন রাত 24 ঘন্টা আমরা রাস্তা চলাফেরা করি, কিন্তু আমার এত কষ্ট। পুরনো এই সড়কটিকে সড়ক ও জনপথ ঢাকার পরিবর্তে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের অধীনে দেওয়ার দাবি সচেতন মহলের। এই নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে যাতে এই সড়কটি স্থানান্তর করা হয়, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। নারায়ণগঞ্জের যে সড়ক ও জনপথে যে ধরনের যে আওতাধীন যে রাস্তাগুলো আছে, যেগুলি নারায়ণগঞ্জের বাইরে আছে, এগুলোকে যাতে নারায়ণগঞ্জের সাথে সম্পৃক্ত করা যায় সেভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য যথাযথ প্রক্রিয়ায় যারা দায়িত্ব আছেন তাদেরকে অবগত করা হবে। অচিরেই এই সড়ক নির্বিঘ্নে যোগাযোগ উপযোগী এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের অধীনে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।